রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নামে শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে বড় সুখে শান্তিতে জিন্দেগি পার করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলা প্রতিনিয়ত ভোগ করছি। রব্বে কারীম আমাদেরকে কত অগণিত নিয়ামত দিয়েছেন। আমরা যদি এর হিসাব করতে চাই তবে সেটা হিসাব করে শেষ করা যাবে না। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা। তুমি যদি আল্লাহর নিয়ামত রাশিগুলোকে হিসাব করতে চাও, গণনা করতে চাও, তোমার পক্ষে সম্ভব না যে তুমি আল্লাহর সমস্ত নিয়ামতকে গণনা করতে পারবে। সুবহানাল্লাহ। এত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আফসোসের বিষয় আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন, কোন মাকসুদে পাঠালেন, কোন উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কোন কাজ করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এই ব্যাপারে বড়ই বেখবর। যে আল্লাহ আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, সে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, যেটা আমাদের প্রধান দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, কিন্তু আমরা সেই মাকসুদ, আল্লাহর সেই উদ্দেশ্য ভুলে গিয়ে, রাস্তা হারিয়ে আমরা এমন এক রাস্তায় চলে যাচ্ছি যে রাস্তাটার নাম হচ্ছে নাফরমানির রাস্তা। প্রতিনিয়ত আমরা গুনার দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলা কেন দিলেন, এগুলার হকদার তো আমরা ছিলাম না। আমরা কাঁঠাল গাছের কাঁঠাল ধরতেই হবে, আম গাছে আম ধরতেই হবে। ফলমূল থেকে নিয়ে যত নিয়ামত আমরা ভক্ষণ করি বা যত নিয়ামত আমরা উপভোগ করি, কোন নিয়ামতেরই হকদার আমরা ছিলাম না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এমন কিছুই করি নাই যে আল্লাহ আমাদেরকে এটা ওটা দিতেই হবে। তার মানে আল্লাহ আমাদের উপর যা দিয়েছেন নিজ ইচ্ছা থেকে, নিজের দয়া থেকে, নিজের রহমত থেকে, সেই নিয়ামতগুলোকে আমাদের উচিত ছিল আল্লাহর ইবাদত করা। কিন্তু আমরা বেখবর হয়ে গুনার দিকে অগ্রসর হয়েছি। আমরা নিজেদেরকে একেবারে নাফরমানির রাস্তায় একবারে ডুবিয়ে দিয়েছি। আমরা কোনোভাবেই আল্লাহর ইবাদতের দিকে অতটা অগ্রসর না যতটা নাফরমানির দিকে অগ্রসর। অথচ আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, আমরা ভুলে গিয়েছি একদিন যে আল্লাহ আমাদেরকে এইসব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন, বান্দা তোমাকে নিয়ামত দিয়েছিলাম, তুমি এই নিয়ামত পেয়ে কাজে লাগিয়েছো কিনা না, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ কোনো ইবাদত করেছো কিনা না। আল্লাহ যে একদিন জিজ্ঞেস করবেন, আমরা সেটা ভুলে গিয়েছি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন বান্দা তোমাকে আমি অবশ্যই জিজ্ঞেস করব, আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলা তুমি ভক্ষণ করেছো, তুমি সেই নিয়ামতগুলা ব্যবহার করেছো, কিন্তু এই নিয়ামত থেকে তুমি পেয়েছো কিন্তু শুকরিয়া আদায় করেছো কিনা না। আমি আল্লাহ কিন্তু লাতুসআলুন্না ইয়াওমাইযিন, ওই দিন তোমাকে আমি আল্লাহ অবশ্যই এইসব নিয়ামত রাজি সম্পর্কে জিজ্ঞেস করবই করব। চলে বলে সুবহানাল্লাহ। এই যত নিয়ামত আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে লাভ করেছি, সব নিয়ামতগুলা জবাব দিতে হবে। এইগুলার বিপরীতে আমরা কি করলাম? আল্লাহর ইবাদত করলাম না আল্লাহর নাফরমানি করলাম? আল্লাহ কিন্তু আমাদেরকে হিসাব নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকান, তিনি একেবারে ছোট্ট কোনো নিয়ামত হলেও তিনি ভয় করতেন আল্লাহ তো এই নিয়ামতের হিসাব নেবেন, আমি কি আল্লাহ সেই নিয়ামতের হিসাব দিতে পারবো? এই পেরেশানি ভাবটা রাসূলুল্লাহর মধ্যে সর্ব অবস্থায় থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখেন, তিনি সামান্য নিয়ামত পেলে এটা শুকরিয়া আদায় কিভাবে করা যায়, এর বিপরীতে কিছু ইবাদত করে আল্লাহকে রাজি খুশি
করা যায় কিনা না পেরেশান থাকতেন। আমরা যদি একখানা হাদিস দেখি যেটা সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, একদিন রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। এমন এক সময় বের হলেন, রাত বা দিনে এমন এক সময় বের হলেন যেটা সাধারণত মানুষ ঘর থেকে বের হয় না, যে সময়টাতে মানুষ সাধারণত আরাম করে ঘুমিয়ে থাকে, রেস্ট নেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন ঘর থেকে। ফাইদা হুয়া বিআবি বকর ওয়া উমর, আল্লাহ রাসূল এসে দেখলেন যে শুধু রাসূলুল্লাহ বের হন নাই, এই সময়ে তিনি আবু বকর উমরের সাথে সাক্ষাৎ করলেন, তারাও ঘর থেকে বের হয়েছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাযিহি সাআ, এমন এক সময় যখন আরাম করার টাইম, এমন এক সময় যখন মানুষ আরাম করে, তোমাদের কি হলো যে তোমরা দুজন ঘর থেকে বের হয়ে আসলে? তখন হযরতে আবু বকর আর হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল জু', আমাদের পেটে ভুখ লেগেছে, ক্ষুধা লেগেছে, খাবারের কিছুই ব্যবস্থা নাই, ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়েছি। আল্লাহ রাসূল বললেন, আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আখরাজানিল্লাযী আখরাজাকুমা, আল্লাহর কসম করে বলি রে আবু বকর ওমর, তোমরা যেভাবে পেটের ক্ষুধায় ঘর থেকে বের হয়েছো, আমি রাসূলও পেটের ক্ষুধায় ঘর থেকে বের হয়েছি। এই সময় ঘর থেকে বের হওয়ার কথা না, কিন্তু এতটাই ক্ষুধা লেগেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং হযরতে আবু বকর ওমরের যে তারা ঘরে থাকতে পারেন নাই, বের হয়েছেন পেটের ক্ষুধা সহ্য না করতে পেরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাঁড়াও, আমার সাথে চলো। তারা আল্লাহ রাসূলের সাথে চলতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে একজন আনসারী সাহাবী ওনার বাড়িতে এসে উপস্থিত হলেন। দেখলেন সেখানে সেই আনসারী সাহাবী, যিনি মদিনার বাসিন্দা, ওই সাহাবী বাড়িতে নাই, ওনার স্ত্রী বাড়িতে আছেন। তো স্ত্রী যখন দেখলেন আল্লাহ রাসূলকে, দেখেই বললেন, মারহাবান ওয়া আহলান, কতই না স্বাগতম, কতই না স্বাগতম, আল্লাহ রাসূল আমার বাড়িতে আগমন করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কোথায়, বাড়িতে আছে কিনা না? স্ত্রী বললেন, না, তিনি আমাদের জন্য পানি আনতে বাহিরে গেছেন। আরবে সব জায়গায় পানি পাওয়া যায় না, মিষ্টি পানি পাওয়ার জন্য দূরে দূরে যেতে হয়। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন আনসারী সাহাবী তিনি বাড়ির বাহিরে গিয়েছেন পানি আনার জন্য, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে তিনি অপেক্ষা করলেন। হঠাৎ দেখা গেল তিনি যখন তার সাহাবী হযরত আবু বকর আর ওমরকে নিয়ে তিনি অপেক্ষা করছেন, তখন দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আনসারী সাহাবী আল্লাহ রাসূলের সামনের দিকে আসছেন, বাড়িতে আসছেন। আল্লাহ রাসূলকে দেখেই তিনি বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। তিনি আল্লাহ রাসূলকে দেখেই বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, মা আহাদুন আল-ইয়াওমা আকরামা আদিয়াফান মিন্নি, আমার চাইতে দামি মেহমান আর কারো বাড়িতে আসেন নাই। আল্লাহ রাসূল আমার বাড়িতে এসেছেন, আমি যত বড় দামি মেহমান পেয়েছি, গোটা পৃথিবীর মধ্যে এমন কোনো দামি মেহমান কারো বাড়িতে আসেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীর বাড়িতে এসেছেন, সাহাবী তখন পাগল হয়ে গেলেন আল্লাহ রাসূলকে কি খাওয়ানো যায়। তিনি তার বাগানে গেলেন, যাওয়ার পর সেখান থেকে একটা থালা ভর্তি খেজুর নিয়ে আসলেন। এমন খেজুর যার মধ্যে মুসরুল ওয়া তামারুল ওয়া মুতাবুল, শুকনো খেজুর, পাকা খেজুর, এরপর পাকা কাঁচা, তিন ধরনের খেজুর মিক্স করে আল্লাহ রাসূলের জন্য নিয়ে আসলেন। আর এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলু মিন হাযি, এই খেজুরগুলো আপনারা খেতে থাকেন, আমি একটা ছাগল জবাই করবো। বলেন সুবহানাল্লাহ। একটা ছাগল জবাই করব। আল্লাহ রাসূল বললেন, ইয়াকা ওয়াল হালু, জবাই যখন করতেই চাও তবে দুগ্ধ প্রদানকারী ছাগল, যে ছাগল দুধ দেয়, এমন ছাগল জবাই করিও না, তুমি অন্যটা জবাই করো যেটা দুধ দেয় না। ফাযাবাহা লাহুম
তিনি একটা ছাগল জবাই করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাগল থেকে কিছু খেলেন। খাওয়ার পর যখন পেট পরিপূর্ণ হলো, পেটটা পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু বকর আর উমরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর ও উমর, তোমরা কি আল্লাহর নিয়ামত পেয়েছো? তোমরা পেটের খিদা যন্ত্রণায় ছিলে, আজকে তোমরা বাড়ি থেকে বের হয়েছো খালি পেটে। আল্লাহ তোমাদেরকে আনসারী সাহাবীর বাড়িতে মেহমানদারির ব্যবস্থা করিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত কিনা? অবশ্যই নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতুসআলুন্না আন হাযাল নাঈম ইয়াওমাল কিয়ামাহ। আজকে যে তোমরা ক্ষুধার যন্ত্রণায় ছিলে, এই যে আল্লাহ তোমাদেরকে সামান্য খাবারের ব্যবস্থা করেছেন, আল্লাহর কসম করে বলি এই নিয়ামতেরও জবাব তোমাদেরকে, এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, তোমাদেরকে জবাব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু খাবার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 2-3 দিন যাবত পেটে ভুকা অবস্থায় হঠাৎ সামান্য খাবার পেয়েছেন, তখন তিনি পেরেশানিতে পড়ে গিয়েছেন, হায় হায় আল্লাহ যখন আমাকে খাবারের নিয়ামত দিলেন, আর আমি এর নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ এই নিয়ামত সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন। সাথে থাকা আবু বকর উমরকেও জানাইয়া দিলেন, খবরদার আবু বকর উমর, আল্লাহর নিয়ামত বক্ষণ করেছো, গাফিল হইও না। লাতুসআলুন্না আন হাযাল নাঈম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন অবশ্যই এই যে ক্ষুধা থাকা অবস্থায় সামান্য খাবার পেয়েছো, এই নিয়ামতের জন্য আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসিত করবেন। একবার চিন্তা করে দেখেন, আপনি আমি রেগুলার কত উদরপূর্তি করে পেট ভরে প্রতিদিন কত খাবার এনে খাচ্ছি, কিন্তু কয়েকদিন আমরা চিন্তা করেছি আল্লাহর নিয়ামত ভক্ষণ করছি, এর জবাব আমাদেরকে একদিন দিতে হবে। আল্লাহ একদিন জিজ্ঞেস করবেন, বান্দা তোমাকে আমি এত বছর একটা খাবার দিয়েছি, তুমি খাবার খেয়েছো, তোমার এই নিয়ামত পেলা, এই নিয়ামতগুলোর শুকরিয়া কিভাবে আদায় করেছো? জবাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন, যে কোনো নিয়ামত যখন আমরা ভক্ষণ করব, যে কোনো নিয়ামত যখন আমরা নাগাল পাবো, তার জবাব দেওয়ার জন্য, তার প্রশ্নের উত্তর দিতে হবে। এই নিয়ামত রাজি পেয়ে আমরা কি করলাম, আল্লাহর কাছে যেহেতু জবাবদিহিতা করতে হবে, তাই আমাদেরকে চিন্তা করা দরকার এত নিশ্চিন্ত হয়ে আমরা কিভাবে নিজের জীবনটা কাটাচ্ছি, আমরা এইসব নিয়ামতের জবাব কিভাবে দিব, এই চিন্তা তো করি না, বরং আমরা আর গুনাহ খাতা করার দিকে অগ্রসর হই। যে যত বেশি উদরপূর্তি করে খায়, তার ভিতরে তত বেশি গুনার তাড়না তৈরি হয়। আমরা গুনাহকে একবারে তুচ্ছ মনে করি। আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেছেন, ইয়াকি ওয়াল মুহকারাতিজ যুনুব, ও আয়েশা তুমি কোন গুনাহকে তুচ্ছ মনে করো না, কোন গুনাহকে তুচ্ছ মনে করো না। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান, একদিন আল্লাহর কাছে কিন্তু প্রতিটা গুনার জন্য আল্লাহর সামনে কিন্তু তোমাকে জবাবদিহি করতে হবে, প্রতিটা গুনার হিসাব দিতে হবে। কিন্তু আমরা বড়ই বেখবর, আমাদের কোনো পেরেশানি নাই, আমরা পাপিষ্ঠ হয়ে যাচ্ছি। আমরা নিজেদের নামটা আল্লাহর নিয়ামত পেয়ে ইবাদতকারী বান্দাদের খাতায় নাম লেখানোর কথা, অথচ আমরা কি করছি, আমাদের নামটা ইবাদতকারী বান্দাদের খাতায় নাম না লিখিয়ে আমরা গুনার দিকে অগ্রসর হচ্ছি। এটা আদম সন্তানের খাসিয়ত। আমরা এতটাই পাপিষ্ঠ হয়েছে যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কিছু পশু পাখি না রাখতেন, আল্লাহ যদি এই জমিনের মধ্যে কিছু পশু পাখি না রাখতেন, তাহলে কবে আমাদের গুনার কারণে আমরাই ধ্বংস হয়ে যেতাম। আমরা প্রত্যেকেই যদি নিজেদের গুনার পরিমাণের দিকে চিন্তা করি, নিজের গুনাহ খাতার হিসাব যদি দুনিয়ায় থাকতে আমরা নিজেরা করি, দেখবো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা এত অল্প পরিমাণ করেছি যে, আর গুনাহ এত বেশি করেছি যে আমাদের কাছে মনে হবে আমাদের বেঁচে থাকাটাই বেশি, আমাদের ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল। এত পরিমাণ গুনাহ এই সমাজের মধ্যে বেড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি আল্লাহ এই জমিনের মধ্যে কিছু
পশু পাখি না রাখতেন, তবে তোমাদের গুনার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতেন। বৃষ্টি দিতেনই না। বৃষ্টি হচ্ছে একমাত্র তোমরা ইবাদত করছো এই জন্যে না, তোমরা গুনাহ যে পরিমাণ করতেছো এই পরিমাণ গুনার বিনিময়ে তোমাদের উপর আযাব আসার কথা, কিন্তু আযাব না এসেও আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি আসে। কেন আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি আল্লাহ পশু পাখি জমিনে না রাখতেন তবে কবেই তোমাদেরকে ধ্বংস করে দিতেন, বৃষ্টি বন্ধ করে দিতেন, তোমরা খরায় মরে যেতা, খাবারের অভাবে দুর্ভিক্ষে তোমরা ধ্বংস হয়ে যেতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মাহলান আনিল্লাহি মাহলা, আল্লাহ কতই না অবকাশ তোমাদেরকে দিয়েছেন, তোমরা আল্লাহর পক্ষ থেকে কতই না অবকাশ পেয়েছো, ছাড় পেয়েছো, আল্লাহ তোমাদেরকে কতই না সুযোগ দিয়েছেন। ফাইন্নাহু লাউলা শাবাবুন খুশআউন, যদি কিছু আল্লাহকে ভয়কারী যুবকের জমিনে না থাকতো, কিছু যুবক আছে যারা আল্লাহকে কি করে ভয় করে, ওয়া বাহাইমুন তুরাউন রুত্তাউন, কিছু গবাদি পশু আছে এরা জমিনে চড়িয়ে চড়িয়ে খায়, জমিনের মধ্যে তারা বিচরণ করে আর মাঠ থেকে ঘাস খায়। আর কিছু রুকুকারী নামাজ পড়নেওয়ালা বৃদ্ধ যদি না থাকতো, আল্লাহকে ভয়কারী কিছু যুবক, আল্লাহকে সিজদাকারী কিছু বৃদ্ধ, আর যদি জমিনে পশু পাখি না থাকতো, দুধ পানকারী কিছু শিশু যদি এই জমিনে না থাকতো, অবশ্যই আল্লাহ তোমাদের উপর চূড়ান্ত আযাব নিয়ে আসতেন। একমাত্র পশু পাখির খাতিরে, ছোট্ট নাবালক বাচ্চাদের খাতিরে, কিছু আল্লাহকে ভয়কারী যুবকের খাতিরে, কিছু সিজদাকারী বৃদ্ধদের খাতিরে আল্লাহ তোমাদের উপর আযাব দিচ্ছেন না। কারণ এদের কারণে আল্লাহ আযাবটাকে আটকে রেখেছেন আর তোমাদেরকে অবকাশ দিয়েছেন। কত বড় ধমকি! একবার চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বান্দা তোমরা এমন পরিমাণ গুনাহ করেছো যে গুনাহ করতে করতে তোমরা আল্লাহর এমন নাফরমান বান্দা হয়েছো, তোমাদের উপর আযাব আসাটা অবধারিত, অবশ্যই তোমাদের উপর আযাব চলে আসতো। কিছু কারণে আসতেছে না, এর মধ্যে একটা হচ্ছে পশু পাখি। এই জমিনে যদি পশু পাখি না থাকতো, যাদের গুনাহ নাই, যেমন পশু পাখি যাদের বুঝ নাই, আকল নাই, আল্লাহ এদের উসিলায় আমাদেরকে দয়া করতেছেন। নতুবা আপনি আমি বর্তমান জামানায় যে পরিমাণ গুনাহ করতেছি, আমাদের কাছে মনে হয় না আমরা এই পৃথিবীতে আযাব মুক্ত থাকার কোনো সুযোগ ছিল। আল্লাহর পক্ষ থেকে ধারাবাহিক আযাব, সিরিয়াল বাই সিরিয়াল আযাব আসতে থাকতো। একটু খেয়াল করলে তো আমরাও দেখতে পারি আমাদের গুনাহগুলা এত বেড়েছে যে যার কারণে আযাব, আল্লাহ চূড়ান্ত আযাব না দিলেও ছোট ছোট কিছু আযাব আস্তে আস্তে আমাদের উপর চাপাইয়া দিচ্ছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি গোটা ওয়ার্ল্ডের মধ্যে মুসলমানরা যেখানেই নিজেদের ইসলামকে শক্তিশালী করতে চায়, যেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, সেখানেই দেখা যায় মুসলমান তাদের মসজিদ রক্ষা করতে চায়, মুসলমান যেখানেই নিজের ইমানকে মজবুত করতে চায় সেখানেই তারা মার খায়। আপনারা দেখেন ভারতের জমিনে কত মানুষ শুধুমাত্র গরু জবাই করার অপরাধে তাদেরকে হত্যা করা হচ্ছে। প্রায় 11 থেকে 13টা বাড়িকে গুড়িয়ে দেওয়া হয়েছে, একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ কি? এদের ফ্রিজে নাকি গরুর গোশত পাওয়া গিয়েছে। এই যে ভারতের অবস্থা, আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনি ফিলিস্তিনে দেখেন মুসলমানরা ধারাবাহিকভাবে প্রায় 40,000-এর মতো মানুষ শহীদ হয়েছেন, প্রায় লাখখানিক মানুষ আহত অবস্থায় আছেন, যাদের চিকিৎসা করার মতো কোনো জায়গা নাই, কোনো হসপিটাল নাই। এই যে আপনি যে দিকে তাকাবেন মুসলমানদের উপর নির্যাতন, খোদ বাংলাদেশের দিকে তাকান, বৎসরে বৎসরে আমাদের উপর বন্যা আসে। এখন শোনা যাচ্ছে যে রাসেলস ভাইপার নামে একটা বিষাক্ত সাপ বের হয়েছে, অর্ধেক বাংলাদেশ যেটা ছড়ানো হয়ে গিয়েছে, যে সাপের মধ্যে অন্তত 4 থেকে 5 প্রজাতির বিষ আছে, যেটা ধ্বংসন করলে কোনো মানুষ বাঁচার সুযোগ নাই। আপনি যদি অ্যান্টিভেনম নেন,
সাপের প্রতিক্রিয়া থেকে, বিষক্রিয়া থেকে বাঁচার জন্য ঔষধ ইনজেকশন গ্রহণ করেন, তারপরও আপনি নিশ্চিত না আপনি বেঁচে যাবেন। অধিকাংশ মানুষই সাপের কামড়ে মারা যায়। এটার বংশ এতটাই বিস্তার হচ্ছে যে গোটা বাংলাদেশের অর্ধেক এই সাপ ছড়া হয়ে গেছে। আল্লাহ না করুক এটা যদি গোটা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যায়, কত বড় আযাব হতে পারে আপনি আমি একবার চিন্তা করেছি। এই যে আস্তে আস্তে পণ্যের দাম বাড়ে, মাঝে মাঝে দেখা যায় আমাদের উপর গরমের উত্তাপ বেড়ে যায়, রোদের পরিমাণ এত বেশি বাড়ে যে আমরা সহ্য ক্ষমতার বাহিরে চলে যায়। আবার দেখা যায় যখন বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি, বন্যায় বাড়িঘর ডুবে যাচ্ছে। এই যে আযাবগুলা, এগুলা কি আমরা দেখে বুঝতে পারি না কেন আসতেছে এগুলা? আল্লাহ কি কোরআনের মধ্যে এটা বলেন নাই যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা আইদি কাসাবান নাস? মানুষ নিজের হাতে কামাই করে, মানুষের গুনার কারণেই আল্লাহ এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ দেন, এই জমিনের মধ্যে আযাব ছড়িয়ে দেন, ভূমিকম্প দেন, দুর্ভিক্ষ দেন। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। একমাত্র কারণ হচ্ছে আমাদের গুনাহ। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মুমিন তো নিজের গুনাহকে মনে করবে একটা পাহাড় সম। একটা পাহাড়ের নিচে সে বসে আছে আর পাহাড়টা তার উপরে ভেঙে পড়বে। এটা এই অবস্থায় আপনি যতটা ভয় পাবেন, আপনি একটা পাহাড়ের নিচে আছেন আর পাহাড়টা ভেঙে আপনার উপর পড়ে যাবে, এই আশঙ্কায় আপনি আছেন, তখন কতটুকু ভয় পাবেন? চিন্তা করে দেখেন তখন ভয়ের হালতটা কেমন হবে। খুব বেশি ভয় তখন আমাদের অন্তরে কাজ করবে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মুমিন নিজের গুনাহগুলোকে এইরকম বড় মনে করে যে সে পাহাড়ের নিচে বসে আছে, হঠাৎ পাহাড়টা ভেঙে তার উপর পড়ে যাবে, গুনাহকে এত বড় মনে করে। কিন্তু ফুজ্জার যে ফাজির হয়ে গেছে, যে নিজের নামটা পাপিষ্ঠদের কাতারে লিখিয়ে ফেলেছে, সে তার গুনাহকে একেবারে তুচ্ছ মনে করে। সে মনে করে একটা নাকের ডগায় বসা মাছির মতো, একটা মাছি যেভাবে নাকের উপর দিয়ে চলে গেলে কোনো ক্ষতি নাই, একজন পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহকে এইভাবে হালকা করে মনে করে। সে মনে করে যে এই গুনাহ আমার কিছুই হবে না। আমরা কোন কাতারে আছি? আমরা কি ওই মুমিনের কাতারে আছি যে মুমিন ছোট্ট একটা গুনাহ করলে সেটাকে বিশাল পাহাড়ের মতো মনে করে? ওই মুমিনের মতো না আমরা হয়ে গেছি ওই ফাজিল তথা পাপিষ্ঠ বান্দাদের মতো, যারা বড় গুনাহ করার পরও নাকের ডগায় বসা, নাকের উপরে বসা মাছির মতো মনে করে? মাছি যেভাবে নাকের উপর দিয়ে উড়ে গেলে কোনো ক্ষতি হয় না, কোনো ব্যাপার না, গুনাহটাকে আমরা কেমন মনে করি? আমরা তো আসলে কে কয়জন আছে বুকে হাত দিয়ে বলতে পারবো যে নিজের ছোট্ট গুনাহকেও আমরা বিশাল মনে করি, কান্নাকাটি করে সালাতুত তাওবা পড়ে আল্লাহর দরবারে রোনাজারি করে সময়টা কাটিয়ে দেই? এমন মানুষ কয়জন আছে? অধিকাংশই এমন যে আমরা গুনাহ করলে সেই গুনাহটাকে তুচ্ছ মনে করি। আচ্ছা হয়েছে তো কি হয়েছে, আল্লাহ মাফ করবেন, মানে গুনাহটা একেবারেই স্বাভাবিক হয়ে গিয়েছে। তো গুনাহ করতে করতে আমাদের নাম নেককারদের খাতা থেকে, মুমিনের লিস্ট থেকে কেটে আমাদের নাম চলে যাচ্ছে ফুজ্জার তথা পাপিষ্ঠদের কাতারে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কোনো উপায় নাই, ফুজ্জারের লিস্টে যাদের নাম থাকবে তারা অবশ্যই জাহিম মানে জাহান্নামে তাকে যেতেই হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সেই জাহান্নামে সে পৌঁছে যাবে যেদিন কিয়ামত হয়ে যাবে। ওয়া হুম আনহা বিগাইবিন, তার থেকে আযাব কখনো দূরে সরে যাবে না। তার উপরে আল্লাহর চূড়ান্ত আযাব ধারাবাহিকভাবে নামতেই থাকবে, নামতেই থাকবে। তো আপনি আমি যদি ফুজ্জার হয়ে যাই, ফাজির তথা গুনাহ করতে করতে গুনাহগারদের লিস্টের নাম উঠে যায়, তো আপনার আমার কি অবস্থা? আপনি আমি জাহান্নাম ছাড়া কোনো গতি দেখি না। এই যে আমাদের উপর এত আযাব আর শাস্তি আসে, এগুলাকে আমরা তুচ্ছ করে দেখি। কেন দেখি? কারণ আমাদের মনের ভিতরের যে অনুভূতি, যে জায়গাটা ছিল, অন্তরের মধ্যে যে অনুভূতি তৈরি হওয়ার কথা ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা গুনাহ করে গুনাহকে তুচ্ছ মনে করি, বন্যার মতো আযাবকে আমরা তুচ্ছ মনে করি। আমাদের উপর যত বড়ই আযাব আসুক, তাপমাত্রা যদি 48 থেকে 50-এও চলে যায়, আমরা সেটাকে একবারে হালকা মনে করি। কেন হচ্ছে এইগুলা
ক্লাইমেট চেঞ্জ, যে পরিবেশ চেঞ্জ হচ্ছে, এই কারণে এইরকম হচ্ছে। আসলে বিষয়টা কি তেমন? এই পরিবেশ চেঞ্জ হওয়া, আবহাওয়া চেঞ্জ হওয়া, এটা কেন হচ্ছে? এর পিছনে কারণ কি? আগের জমানায় তো এমন হতো না, এখন হচ্ছে কেন? নতুন নতুন গুণা আবিষ্কার হচ্ছে, আর সেই গুণাগুলো আমরা অনবরত করছি, আর নিজেদেরকে আমরা সেফ মনে করছি, নিজেদের গুণাকে গুণাই মনে করতেছি না। যার কারণে আমাদেরকে আল্লাহ নাম লিখে দিচ্ছেন ফুজ্জারদের কাতারে, যে ফুজ্জারের লিস্টে যদি আপনার আমার নাম থাকে, জাহান্নাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই, আপনাকে জাহান্নামে যেতেই হবে। তো আমি কি করব? আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন, ও আদম সন্তান, ও মুমিন, তোমাদেরকে আমি আল্লাহ ডেকে বলছি, তুবু ইলাল্লাহি জামিআ, সমস্ত মুমিন তোমরা এক হয়ে যাও, আমি আল্লাহর দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। জামিআন আইয়ুহাল মুমিনুন, কত সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, হে মুমিন তুমি ফিরে আসো, তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো, তুমি আমরা আল্লাহর কাছে তওবা করো। কারণ তওবা তো আমাদেরকে করতেই হবে, এটা ফরজে আইন। আমরা মনে করি তওবা মনে হয় প্রয়োজন নাই। মৌতের সময় যখন মৃত্যু চলে আসবে, তখন আমরা মৌতের কিছু আগে হুজুরকে নিয়ে যাব, আর বাড়িতে নিয়ে হুজুরকে দিয়ে তওবা করাবো, তাইলেই মনে হয় সমস্ত গুনাহ খাতা মাফ। ব্যাপারটা এমন না। আল্লাহ তো আপনাকে আমাকে এটা বলেন নাই যে তুবু ইলাল্লাহ ইনদাল মারদিল মাউতি, তুমি যখন মারা যাবা তখন আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তো এটা বলেন নাই। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিআ, সবাই সর্বাবস্থায় আমি আল্লাহর কাছে তওবা করো। তওবা করাটা আমাদের উপর ফরজে আইন। আমরা এই কাজটাকে একবারে হালকা মনে করি, তওবার প্রয়োজনই মনে করি না। আমরা মনে করি তওবা করে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর তওবাকে ফরজ করেছেন, এটা আমরা বুঝতেছি না। আল্লাহ বলতেছেন তুবু ইলাল্লাহ, কোনো ইখতিলাফ নাই, আদম সন্তান গুনাহ করবেই করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, এমন কোনো বনি আদম নাই যে গুনাহ করে না, সব বনি আদমই গুনাহ করবে। কিন্তু গুনাহ করলে তাকে কি করতে হবে? রাসূলুল্লাহ বলেন খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সর্বোৎকৃষ্ট গুনাহগার তো সেই যে গুনাহ করে বসে থাকে না, গুনাহ হয়ে গেছে সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করা শুরু করে। চলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে ফরজ করেছেন, কিন্তু আমরা তওবাটাকে একবারে হালকা নেই, তওবা করার প্রয়োজনটাকে একবারে হালকাভাবে নেই। মনে চাইলে করলাম, না চাইলে নাই। এমন মানুষ আছে যে আমরা জিজ্ঞেস করলে পাওয়া যাবে খেয়াল করে তওবা করেছি, খালিস নিয়তে তওবা করেছি, এটা খুব বিপদে না পড়লে কেউ করি না। সাধারণত ধরেন বড় কোনো ধরনের বিমার হয়েছে, অসুস্থতা এসেছে, বা বড় কোনো মুসিবতে পড়েছি, তখন বলি আল্লাহ আমি যদি কোনো গুনাহ করি তাকে আমাকে মাফ করে দেন, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। কিন্তু যখন সুস্থ আছি, 3 বেলা খাবার খাচ্ছি, হ্যাঁ, সকাল রাত সন্ধ্যা সব সময় সুন্দর মতো চলাফেরা করতে পারছি, ঘুমাতে পারছি, কোনো আযাব নাই, কোনো শাস্তি নাই, আরামের সময় কাটাচ্ছি, তখন আপনার আমার জবান থেকে সেই আন্তরিক তওবা আসে না। কিন্তু আল্লাহ বলতেছেন তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুবু ইলাল্লাহ, আমার উম্মত তোমরা তওবা করো, আমি রাসূলের কোনো গুনাহ নাই, কিন্তু ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি আল্লাহর কাছে প্রতিদিন অন্তত 100 বার তওবা করি। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন গাফারাল্লাহু যামবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই। আল্লাহ আগের পিছনে সব গুনাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার আগেই ক্ষমা ঘোষণা করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করার সুযোগও নাই, কোন নবীকে আল্লাহ গুনাহ করার সুযোগ দেন না, তাদেরকে গুনাহ থেকে মাসুম রেখে দেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ নাই, তো রাসূলুল্লাহর তওবার প্রয়োজনও নাই। কিন্তু রাসূলুল্লাহ বলেন উম্মত তোমাদেরকে শিক্ষা দিতে, আমি নবীর গুনাহ না থাকার পরেও দৈনিক অন্তত 100 বার আমি তওবা করি। তো তোমরা উম্মত যারা গুনাহগার, তোমাদের উচিত কি? তোমরা আরো বেশি বেশি কি করবা?
তওবা করবা। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিন। আল্লাহর মুমিন বান্দা যখন তওবা করে আল্লাহ এতটাই খুশি হন যে এক ব্যক্তি যার কিনা না একটা বাহন ছিল, সে একটা মরুভূমি, এমন একটা মরুভূমি যেখানে কোনো গাছ নাই, পালা নাই, মানুষ নাই, এমন একটা মরুভূমি সে পাড়ি দিচ্ছে, যে মরুভূমির মধ্যে এমন একটা সংকীর্ণ এলাকা, সংকটময় এলাকা পাড়ি দিচ্ছে, যে সংকটময় এলাকার মধ্যে কি নাই, কোনো মানুষ নাই, পানি নাই, পশু নাই, এমন এক মরুভূমি পাড়ি দিচ্ছে। আর তার সাথে একটা উট আছে, সেই উটের উপর তার একটা বাহন আছে, সেই বাহনের উপর তার খাবার আছে, সেই বাহনের উপর তার পানি আছে, সেই বাহনের উপর তার যা সামান ছিল সব আছে এই বাহনের মধ্যে। তো এই বান্দা কি করেছে, সে হঠাৎ এই বাহনটাকে কাছে রেখে ঘুমিয়ে গেছে। তো বাহনটা হঠাৎ সে ছুটে গিয়ে এই ব্যক্তি ঘুমে রেখে বাহনটা চলে গেছে দূরে কোথাও। ব্যক্তি যখন ঘুম থেকে উঠেছে তখন তালাশ করলো, তার বাহন খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে সে হয়রান হয়ে গেল, পানির পিপাসা পেয়ে গেল। সে যখন দেখলো বাহন খুঁজে পাচ্ছে না, আবার ফিরে চলে আসলো নিজের যে জায়গায় বাহন হারিয়েছিল সেই জায়গায় ফিরে আসলো। চারিদিকে তাকিয়ে দেখে শুধু মরুভূমি, ডানেও কোনো মানুষ নাই, ঘর নাই, বসতি নাই, বামেও কোনো ঘর নাই, বসতি নাই, সামনেও নাই, পিছনেও নাই, এমন একটা পরিবেশ। আর তার বাহনে ছিল খাবার, পানি, খাবারও নাই, পানিও নাই। সব বাহনের যে ঘোড়া বা উট ছিল সেটা এগুলো নিয়ে পালিয়ে গেছে। তো এই লোকটার এখন মৃত্যু ছাড়া কি আর কোনো উপায় আছে? খাবারও নাই, পানিও নাই, তার যে সামানা ছিল তাও নাই। এখন সে না পারবে সামনে এগোতে, না পারবে পিছনে যেতে, যেদিকেই যাক মৃত্যু তার নিশ্চিত, এমন এক জায়গায় আছে। এখন সে নিজের হাতের উপর মাথা রেখে মৌতের অপেক্ষা করতেছে। আর সামান্য ঘুমিয়ে গেল, হঠাৎ দেখলো সে ঘুম থেকে উঠে তার বাহনটা যেটা পালিয়ে গিয়েছিল সেটা আবার ফিরে এসেছে। তার সেই বাহনের উপর যে খাবার ছিল যেমন ছিল তেমন আছে, তার বাহনের উপর যে পানি ছিল সেটা এখনো আছে। এই বান্দা তার বাহন ফিরে পাওয়ার পর নিশ্চিত মৃত্যু, সেখান থেকে যখন তার বাহনটা ফিরে আসলো তার আনন্দ কেমন হবে? সে খুব খুশি হবে কিনা না, তার আনন্দ বেশি হবে কিনা না? আল্লাহ রসুল বলেন, ওই লোক তার উট ফিরে পেয়ে যে পরিমাণ খুশি হয়েছে, আল্লাহ যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম, আদম সন্তান, তোমাকে আমি আল্লাহ ডাক দিয়ে বলি, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ তুমি আমি আল্লাহর কাছে দোয়া করবে, তুমি আমি আল্লাহর কাছে আশা রাখবে, গফরতু লাকা আলা মা কানা মিনকা, তোমার যত গুনাহ থাকুক আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। ওয়ালা উবালি, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না। তোমার যত গুনাহ থাকুক সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিতে পারবো। আমি আল্লাহর কোনো পরোয়া নাই, যতক্ষণ তুমি আমার কাছে দোয়া করবে, আমার কাছে আশা রাখবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা, হে আদম সন্তান, তোমার গুনাহর পরিমাণ বেড়েছে। তুমি হয়তো মনে মনে ভাবছো যে তোমার গুনাহ খাতাকে আল্লাহ মাফ করবেন, এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা লাউ বালাগাত যুনুবুকা, তোমার গুনাহর পরিমাণ যদি বাড়তে বাড়তে পৌঁছে যায় আনায়াস সামা, আসমান পর্যন্ত, আসমানের মেঘমালা পর্যন্ত তোমার গুনাহর স্তূপ যদি জমা হয়, তোমার গুনাহ যদি এত পরিমাণ হয়েছে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে গেছে, সুম্মাস্তাগফারতানি, এরপর তুমি আমি আল্লাহর কাছে খালিস দিলে ইস্তেগফার করেছো, মাফি চেয়েছো, আমি আল্লাহ গফরতু লাকা লা উবালি, আমি আল্লাহ কারো পরোয়া করি না। কেউ আমি আল্লাহকে জিজ্ঞেস করার ক্ষমতা নাই। তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় আর তুমি যদি আমি আল্লাহর কাছে সঠিকভাবে মাফি চাইতে পারো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি যদি জমিন ভরে, গোটা জমিন ভরিয়ে ফেলো গুনাহ করে, আর যদি আমি আল্লাহর কাছে যখন মিলিত হবা তখন তুমি আমি আল্লাহর সাথে শিরিক করো নাই, এই অবস্থায় যদি তুমি আমার কাছে আসো,
আমি আল্লাহ চাইলে তোমার এই জমিন পরিপূর্ণ হওয়া গুনাহ খাতা আমি আল্লাহ চাইলে সাথে সাথে তোমাকে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে বান্দা পেরেশান হওয়ার কিছু নাই, যদি বান্দার হকটাকে সেটা দিয়ে দাও, তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর হক হলে ফেরত দিতে হবে না, তুমি আমি আল্লাহর কাছে মাফি চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তোমার গুনার পরিমাণ আসমান পর্যন্ত পৌঁছে যায়, এত পরিমাণ গুনাহ আমরা কেউ করতে পারবো না, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, শয়তান একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, ওয়া ইজ্জাতিকা ইয়া রব, রব আপনার ইজ্জতের কসম। শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, লা আবরাহু আবি ইবাদাক মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, আদম সন্তানের রূহ যতদিন শরীরের ভিতরে থাকবে অবশ্যই আমি শয়তান আপনার বান্দাদেরকে গোমরাহ করেই যাব, তাদেরকে গুনার কাজে লিপ্ত করেই যাব, তাদেরকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ কি জবাব দিয়েছিলেন জানেন? শয়তানকে আল্লাহ বলেছিলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর ইজ্জতের কসম, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমি আল্লাহর কাছে মাফি চাইতে থাকবে, তওবা করতে থাকবে, তুমি যতবারই তাদেরকে গোমরাহ করো, যতবারই তাদেরকে গুনার কাজ করাও, আমি আল্লাহর কাছে যতক্ষণ তারা ইস্তেগফার করবে, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ তাকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। অর্থাৎ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ রূহ বের হওয়ার আগ পর্যন্ত কিন্তু গুনাহ করা হবে। আল্লাহ বলেছেন রূহ বের হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি মাফ করব। তাহলে বোঝা যাচ্ছে আমরা ইস্তেগফার বিষয়টাকে একবারে হালকাভাবে নেই, মনে করি তওবাটা এত জরুরি না, কিন্তু তওবা আমাদের কত প্রয়োজন এটা আমরা বুঝতেছি না। আমাদের গুনাহগুলো কেমন? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, মুমিন ব্যক্তি যখন কিছু গুনাহ করে, একটা গুনাহ করলো, কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। বান্দা যখন একটা গুনার কাজ করে, অন্তরের মধ্যে কি হয়? একটা কালো দাগ পড়ে, একটা মরিচা পড়ে। ফা ইন তাবা বান্দা যদি সেই গুনাহ করার পর সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে মাফি চায়, মাগফিরাত চায়, ক্ষমা চায়, আর সে তওবা করে, আল্লাহ রাসূল বলেন সুলিকা কলবুহু, তাহলে তার অন্তরটা তখন পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে মরিচা থাকে না, তওবা করেছে সাথে সাথে অন্তর পরিষ্কার। ওয়া ইন জাদাত, কিন্তু সে তওবা করলো না, গুনাহ করতেছে, তার অন্তরের মধ্যে মরিচা একটা কালো দাগ পড়তেই আছে। আল্লাহ রাসূল বলেন, হাত্তা ইয়ালু কলবুহু যালিকা রাত, তার অন্তরটা তখন মরিচা পড়ে পরিপূর্ণ হয়ে যায়, তখন তার অন্তরটা সাদা থাকে না, অন্তরটা মরিচা পড়ে জং ধরে যায়, এটা একটা নষ্ট হয়ে যায়, যার কারণে তার অন্তরটা এতটাই পাথরের মতো মোহর মারা হয়ে যায়, শক্ত হয়ে যায়। দেখবেন সে যদি একবারে মরার সময় চলে আসে, তখনও যদি তাকে বলে তওবা করতে, তার জবান দিয়ে তওবা বের হয় না। অনেক মানুষ আছে এত গুনাহ করে কোনো অনুশোচনা নাই, যেমন মানুষকে মার্ডার করে ফেললো তার কি নাই, কোনো অনুশোচনা নাই। একজন মানুষের মাল চুরি করেছে, ছিনতাই করেছে, আরেকজনের উপর জুলুম করতেছে, আরেকজনের জমি দখল করতেছে, যত পরিমাণ গুনাহ করা যায় সব করতেছে, তার কোনো অনুভূতি নাই, আল্লাহর ভয় নাই। কেন? তার অন্তরটা পাথর হয়ে গেছে। আল্লাহ তার অন্তরটাকে কি করে পাথর বানিয়ে দেন। আল্লাহ বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের অন্তরটা এমনি মুহরঙ্কিত হয়ে নাই, পাথর হয়ে যায় নাই, গুনাহ করতে করতে তাদের অন্তর পাথর হয়েছে। আপনার আমার ভিতরে যে আল্লাহর ভয় নাই, খৌফ নাই, গুনাহকে গুনাহ মনে করি না, এর পিছনে কারণ কি? আমাদের অন্তর ধীরে ধীরে কি হচ্ছে? পাথর হয়ে যাচ্ছে। আর এই পাথর হচ্ছে কেন? একটা গুনাহ একটা ফুটা, একটা গুনাহ একটা ফুটা। এক সময় এরকম হয়ে যায় অন্তরটা একেবারে শক্ত হয়ে যায়, তখন আর তওবা করার মনেও আসে না, আল্লাহর দিকে রুজু করা, তওবা করা কোনো কিছুই কাজে ইচ্ছা জাগে না। কেন? কারণ আমাদের অন্তরটা পাথর হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা গুনাহ করেই তওবা করতাম, আমাদের দিল নরম থাকতো,
একজন মানুষের দুঃখে আমরা দুঃখিত হতাম, একজন মুসলিম ভাই যদি কষ্ট পায় আমরাও কষ্ট পেতাম। কিন্তু আজকালকে আমাদের অন্তরের মধ্যে কোনো অনুভূতি আছে? একবার চিন্তা করে দেখেন তো, একজন দুইজন না, প্রায় 40,000 মানুষ, একজন দুইজন না, 40,000 ফিলিস্তিনি মানুষকে ইহুদিরা হত্যা করেছে। এই হত্যাযজ্ঞের পিছনে সাপোর্ট আছে কাদের? গোটা ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ফ্রান্স থেকে ধরে ব্রিটেন, সবার সহযোগিতায় মুসলমানকে নিধন করা হচ্ছে। 40,000 মুসলমান মারা গিয়েছে, যাদের মধ্যে শিশুই আছে 16 থেকে 18,000। 16 থেকে 18,000 শিশু, 9 থেকে 10,000 মহিলা। এটা কি খুব কম সংখ্যা মনে করতেছে? এক এলাকায় 2-3 মারা যাক, দেখবেন কত আমরা কথা বলি, সবার জমানে তাকে আয় হায় এত মানুষ মারা গেলেন, এত মানুষ। সংখ্যাটা একবার চিন্তা করেন, 40,000 মানুষ এই দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছে। এদের কি অপরাধ ছিল? এদের কোনো অপরাধ ছিল? এই শিশুদের কি অপরাধ? কোনো অপরাধ। কিন্তু আজকে আপনি আমি মুসলমান, অনায়াসে ইসরায়েলি পণ্য ইউজ করতেছি, ব্যবহার করতেছি। আপনি আমি মুসলমান, কিন্তু এদের জন্য কোনো দুঃখ নাই। অথচ রাসূলুল্লাহ বলেছেন যে মুমিনরা তো হচ্ছে কাজাসাদিন ওয়াহিদিন, এক শরীরের মতো। ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, শরীরের একটা অঙ্গ যেমন ব্যথা পেলে পুরো শরীর দুঃখ অনুভব করে, পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো একজন মুসলমান যদি কষ্ট পায়, গোটা পৃথিবীর মুসলমান কষ্ট পাওয়ার কথা। কিন্তু আজকে আপনি আমি হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি নাই, কোনো ব্যথা নাই। আমরা অনায়াসে কোকাকোলা খাচ্ছি, পেপসি খাচ্ছি। হ্যাঁ, কোকাকোলা আর পেপসি কোম্পানির আরো প্রোডাক্ট আছে। কোকাকোলা কোম্পানির প্রোডাক্ট হচ্ছে আমরা যেটা স্প্রাইট খাই, হ্যাঁ, আর পেপসি কোম্পানির আরেকটা প্রোডাক্ট হচ্ছে কি আপনাদের কি বলে এটা, 7 আপ, মিরিন্ডা, ফান্টা। এই 5-6টা প্রোডাক্ট এটি তো বাজারে আপনি যান, সব দোকানে পাবেন। পেপসি আছে, কোকাকোলা আছে, ফান্টা আছে, মিরিন্ডা আছে, 7 আপ আছে, স্প্রাইট আছে। এই 6-7টা প্রোডাক্টের বাইরে দেখবেন কোনো মুসলমানের দোকানদারের কোনো পণ্য এছাড়া কোনোটাই নাই। আপনি তালাশ করে যান, 5 দোকান 6 দোকান ঘুরবেন, এর বাইরে কোনো পণ্য পাবেন না। তো এই ব্যবসায়ীদের সাথে কথা বলেন। আমি গতদিন এক ব্যবসায়ী সাহেবকে বলছিলাম, ভাই এগুলো কেন, এই যে এত হাজার হাজার মানুষকে মেরে ফেললো, কিন্তু এখনো কি আমরা এটা বয়কট করতে পারি না? তিনি বলতেছেন এটা বয়কট করে লাভ কি? তিনি প্রশ্ন করতেছেন বয়কট করে লাভ কি? তো এটা বিক্রি করে লাভ হচ্ছে কার? আপনার। এটার টাকা তো যাচ্ছে ভাই অস্ত্র তৈরিতে, যে অস্ত্র দিয়ে ফিলিস্তিনের উপর আঘাত করা হচ্ছে, কিন্তু এই যে অনুভূতি নাই। তিনি বলতেছেন এইগুলা বয়কট করে লাভ কি? আপনারা শুনেছেন হয়তো সিলেটের বিখ্যাত হোটেল 5 বাই হোটেল কি করে নাই, কোকাকোলা তারা বয়কট করবে না, এটা বিক্রি বন্ধ করবে না। সব হোটেলের একই অবস্থা, প্রায় হোটেলে দেখবেন। কিন্তু মনের ভিতরে এটা আসা উচিত ছিল যে আমার মুসলমান ভাইকে মারতে যারা সাহায্য করছে এদেরকে আমি কিনবো না, এদেরকে বয়কট করব। এটা মনের ভিতরে আসার কথা ছিল কি ছিল না? ছিল। কিন্তু আসতেছে না কেন? ওই যে আমাদের অন্তর গোনাহ করতে করতে পাথর হয়ে গেছে, এখন আর কোনো অনুভূতি নাই। কেউ মারা গেলেও কার কি আসে যায়, একজন শহীদ হয়ে গেলে কি আসে যায়, ইসলাম থাকলেই বা কি আর না থাকলেই কি, সব চলবে। গান বাজনা মদ সব চলবে, জুয়া চলবে, যা ইচ্ছা তা চলুক, আমাদের কোনো অনুভূতি নাই। এর পিছনে কারণ আল্লাহ বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াসিবুন, তাদের হাতের কামাই, তাদের গুনার কারণে তাদের অন্তর মুহুর হয়েছে, শক্ত হয়েছে। যখন আমরা জাহান্নামে যাব তখন আমরা বলবো আল্লাহ আমাদের হৃদয়কে কে শক্ত করলো? আল্লাহ জবাব দিবেন তোমার হৃদয় তুমি শক্ত করেছো, তোমার তওবার সুযোগ ছিল, তওবা না করতে করতে তোমার দিলকে তুমি পাথর বানিয়ে দিয়েছো। এই জন্য খুব সাবধান, আমাদের সময় আছে, আমরা চেষ্টা করি, তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দিলটাকে পবিত্র বানায়া দেন। তওবা করলে আমাদের দিলটা শক্ত হবে না, গুনার দিকে অগ্রসর হবে না। আমরা যত চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য অপেক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাত্রিবেলা তওবার দরজা খুলে অপেক্ষা করতে থাকেন, তওবার চাদর অপেক্ষা বিছিয়ে অপেক্ষা করতে থাকেন। বান্দা যদি দিনের গুনার জন্য রাত্রে মাফি চায়,
আবার দিনের বেলা আল্লাহ অপেক্ষা করে রাতের গুনার জন্য যেন বান্দা মাফি চায়। দিনে রাতে সর্ব অবস্থায় আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন। আমরা একেবারে মরার আগ পর্যন্ত যতদিন তওবা করব, আল্লাহ বলেন প্রতিদিনই আমি তওবা করব, এমন কোনো দিন নাই যেদিন আমি তওবা কবুল করব না। তাই আমাদের উচিত আমরা তওবা করে আল্লাহর দিকে অগ্রসর হই। কিভাবে তওবা করব? বাংলায় বলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি যত গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনার উপর স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ এই গুনাহগুলো আর করব না, মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা কিভাবে করতেন? রাসূলুল্লাহ বলতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাফি চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, ওয়া আতুবু ইলাইহি, আপনার কাছে আমি তওবা করতেছি। এই দুইটা কথা কি আমরা বলতে পারবো না? এটা শুধু মুখ দিয়ে বলা না, তাসবিহর মতো জপা না, অন্তর দিয়ে বলা, আল্লাহ মাফ চাচ্ছি। কি থেকে? সমস্ত গুনাহ। এখানে কোনো হুজুর লাগবে না, আপনি ওযুও শর্ত না তওবার জন্য। আপনি শুধু দিলকে আল্লাহর দিকে রুজু করে আর নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে শর্মিন্দা হইয়া আল্লাহকে বলা, আল্লাহ আমি লজ্জিত, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। এটা দিল থেকে বলা। আল্লাহ আমাদেরকে অনুভূতি তৈরি করে দেন, আমাদের দিলটাকে সাফ বানিয়ে দেন। আমরা মুসলমান, আমাদের নামটা যেন আবরারের খাতারে থাকে, ফুজ্জার তথা পাপিষ্ঠদের খাতায় যেন নামটা না ওঠে। রাসূলুল্লাহ আরো বলতেন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রাসূলুল্লাহ বলেছেন, গুফিরা লাহু, এই তাসবিহ পড়ে যখন সে মাফি চাইবে আল্লাহর কাছে, যখন বলবে আস্তাগফিরুল্লাহ, সে যখন বলবে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়াইন কানা ফাররা মিনাজ যাহবি, সে যদি যুদ্ধ থেকে পলায়ন করে আসার মতো বড় গুনাহ করে ফেলে, তবু আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করবেন। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে রুজু হই, ফিরে আসি। এই যে যত কষ্ট আছে আমাদের, বন্যা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, গরম বলেন, সব কিছুর মূলে হচ্ছে আমাদের গুনাহ। তাই গুনাহ থেকে যত বেশি আমরা